স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আপনি কিভাবে সহযোগিতা করবেন বা কি পরিকল্পনা করছেন, এবং আমরা ভবিষ্যতে লালমনিরহাটে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কিছু করতে চাচ্ছি, আপনি আমাদেরকে কিভাবে সহযোগিতা করবেন? ধন্যবাদ। আমরা সবাই আপনাদের ইতিমধ্যে আমরা নির্বাচন প্রাককালে তরুণদের সঙ্গে আমি সমাবেশ করেছি, তাদের ভাবনাকে আমি শেয়ার করেছি। ওই সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে আমার মত বিনিময় হয়েছে, তাদের অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাবনা আমার কাছে রেখেছে, আমরা সেই নিয়ে কাজ করব। সবচেয়ে বড় জিনিস হলো যে এখানে অনেক প্রশ্ন অনেকের মনে উকিঝুঁকি দিচ্ছে, সেটি বিশেষ করে মাদকের ব্যাপারে। তো এটা যদিও আমাকে প্রশ্ন করা হয়নি, তারপরও আমি মনে করি স্বেচ্ছাসেবী যারা সংগঠন তারা আমাদের সমাজের সবচেয়ে সম্মানী, কারণ নিজের পরিশ্রমে নিজের মেধা দিয়ে ওরা সমাজকে সুন্দর করে গঠন করতে চায়, শ্রম দেয়, মেধা দেয়, তাদেরকে আমরা সবাই সহযোগিতা করব। ক্লাইমেটের ব্যাপারে যেটা বলা হয়েছে, এ ব্যাপারে আমরা মনে করি যে লালমনিরহাট শহর বলি আর লালমনিরহাট উপজেলা বলি, আমাদের ক্লাইমেটের পাশাপাশি পরিচ্ছন্নতাটা আমাদের জন্য খুবই জরুরি হয়ে দেখা দিয়েছে। আমাদের সেই ব্যাপারে যদি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করে সেখানে আমি সহযোগিতা করব। এবং মাদক, যৌতুক এবং ক্যাসিনো, বাল্যবিবাহ 13টি সামাজিক অপরাধে আমি তাদের সঙ্গে মতবিনিময় করেছি। তারা আমার পাশে থাকলে আমার কাজটা সহজ হবে। এর বাইরেও আমাদের কিছু পরিকল্পনা আছে। আমরা মহল্লা ভিত্তিক আগে যারা এই সমস্ত ক্যাসিনো এবং বিশেষ করে মাদকের সঙ্গে সম্পৃক্ত তাদের আমরা তালিকা প্রস্তুত করব। তালিকার মাধ্যমে তাদের সঙ্গে কাউন্সেলিং করব। প্রথমে আমরা কয়েকদিন কাউন্সেলিংয়ের মধ্যে অনেকে হয়তো সংশোধন হয়ে যাবে, ওই পথ থেকে সরে আসবে। পরবর্তীতে আমরা সেখানে কাউন্সেলিংয়ের পরে যারা ঠিক হবে না তাদেরকে হয়তো নিরাময় আমরা পাঠাবো। শেষ পর্যন্ত যদি ঠিক না হয় তাহলে তো আইনের আশ্রয় আমাদেরকে নিতে হবে। আমরা মনে করি আমরা সবাই মিলে যদি একযোগে এই কাজে হাত দিই, মসজিদ ভিত্তিক, মন্দির ভিত্তিক, পাড়া ভিত্তিক, এলাকা ভিত্তিক, তাহলে অবশ্যই এই অপরাধগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। স্বেচ্ছাসেবী সংগঠনের এর আগে যে মতবিনিময় হয়েছে আমার সঙ্গে, তারুণ্যের ভাবনা, সেই ভাবনা আমার মধ্যে আছে। আমি দায়িত্ব পেলে অবশ্যই সে ভাবনাকে প্রতিষ্ঠা করার সচেষ্ট থাকবো। ধন্যবাদ।